আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের রুবি রান্নাঘর নিয়ে। আজকে আমি ওল সিদ্ধ করব আর কলা আলু মাছ করব, তো সেটাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে আমি ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে ওলটা ভাতে দিলে খুব ভালো হতো, তো আমি আর ভাতে দিলাম না, তো আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি বসিয়ে দিয়েছি কলা। আমি এখানে তেল দিয়েছি, তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি খুব ভালো মতো মশলা দিয়ে কষাবো। তো এক করে মশলাগুলো আমি সব কিছু দিয়ে দেবো। এখানে আমি নুন, হলুদ, জিরে, মরিচ, ধনে সব মশলাগুলো একসাথে দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। তো এক এক করে মশলাগুলো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আদা রসুনও দেবো। আসলে মশলাটা যাতে না পুড়ে যায় অল্প করে একটু পানি দিচ্ছি। কলার তরকারি বেশি তেল মশলা না দিলেও চলে, আমি হালকা করে রান্না করব, বেশি তেল মশলা আমি এখানে অ্যাড করিনি। অন্য দিনের থেকে আপনারা খেয়াল করে দেখবেন আমি এখানে অনেক অল্প আদা রসুন দিয়েছি। অন্য দিন আমি আদা রসুন একটু বেশি খাই। সব সময় আমি মাছের তরকারিতে একটু আদা রসুন কম দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমি ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি একবারেই ঝোল দেব। ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে দেব। তো ওদিকে মশলা কষানো চলছে, এদিকে দেখেন ওল সিদ্ধ আমার একদম হয়ে গেছে। এটা আমি একদম পোড়ো পোড়ো করে নামাবো। এই যে দেখেন এদিকে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু আমি অল্প তেল দিয়েছি, বেশি মশলা দিইনি, অল্প করে মশলা দিয়েছি, দেখাই যাচ্ছে। তো আমি এখানে একবারই ঝোল দিয়ে দেবো। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট ধরে এটা আমি ভালো করে কষিয়েছি। যেহেতু কলার তরকারি একটু ভালো করে কষাতে হয়। তো আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দেবো। দেখেন আমি একবারে ঝোল দেব, আমি বারবার দেব না। কলার তরকারিতে বারবার ঝোল দিলে ভালো লাগে না, তো আমি সবসময় মাছের তরকারিতে একবারেই ঝোল দেওয়ার চেষ্টা করি। এখানে আমার ঝোল ফুটে উঠলে আমি এখানে মাছ দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। এই যে এদিকে দেখতে পাচ্ছেন ওলটা কি সুন্দর একদম পোড়া পোড়া হয়েছে। তো আমি যখনই আলাদা ওল সিদ্ধ করি আমি এইভাবেই সিদ্ধ করি। একদম মনে হয় আলু পোড়ালে যেরকম টেস্ট হয় ঠিক ওল পোড়ালে সেরকমই টেস্ট আসে। তো এই যে এদিকে আমার ওল সিদ্ধও হয়ে গেছে। এদিকে আমি তরকারি ঝোলটাও আমার ফুটে উঠেছে। আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটছে। কলার তরকারি না ফুটে ওঠা পর্যন্ত আমি মাছ দিই না। তো এই যে আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। একদম বেশি ঝোল রাখবো না, আর বেশি শুকনোও করব না, বেশ মাখো মাখো রাখবো। একটু হালকা পাতলা ঝোল থাকলে ভালো লাগে। কলার তরকারিটা একটু পাতলা ঝোল হলে ভালো লাগে। তো আমি নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে কতটা ঝোল আছে। তো ভাবলাম সবই ঠিকঠাক আছে। তো আমি এখানে একটু কাঁচা ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো এই তো আমার রান্না একদমই শেষের পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা একটু ফলো করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।